ঈদুল আজহার প্রথম দিনে কুরবানি করা পশুর বর্জ্য অপসারণে ১২ ঘণ্টার চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করে ঢাকার ২ সিটি কর্পোরেশন। প্রাথমিক পর্যায়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণ শেষে রোববার থেকে হাটের বর্জ্য কার্যক্রম শুরু করে তারা সোমবার সকালে বিভিন্ন অলিগলিতে পরিষ্কার অভিযান চালান পরিচ্ছন্নতা কর্মীরা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এ সময় হাটের ইজারাদার থেকে শুরু করে সিটি কর্পোরেশন ও হাট ব্যবস্থাপনায় থাকা সংশ্লিষ্টদের বর্জ্য অপসারণে ধীর গতির অভিযোগ আনেন স্থানীয়রা। দুর্গন্ধ, ময়লা নিতেছে না, রাস্তাঘাট অপরিষ্কার, ময়লা গন্ধ। ফুটপাতের এইগুলি ময়লাগুলি পরিষ্কার করে নিলে আমাদের ভালো হয়, সুন্দর আমরা কাজের একটা ব্যবস্থা করতে পারি। হাটের ব্যবস্থাপনা ভালো ছিল, কিন্তু যখন হাটটা শেষ হয়ে গেছে এরপরে তাদের কার্যক্রম খুব ধীরগতি। ঈদুল আজহার ৩ দিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মোট ২০,৮৮৯ টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে। আমরা প্রথম দিনের আগে আমরা এস্টিমেট করেছিলাম এবার প্রায় ২০,০০০ টন ময়লা প্রডিউস করা হবে। তাই আজকে 2টা পর্যন্ত যদি আমরা আমাদের হিসাব ধরি, 2টা পর্যন্ত আমরা ২০,৮৮৯ টন বর্জ্য উৎপাদিত হয়েছে, যেটা আমরা কালেক্ট করতে পেরেছি এবং ল্যান্ডফিলে আমরা ডাম্প করতে পেরেছি। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অপসারণ করেছে শতভাগ বর্জ্য। ৩১,২২৬ টন বর্জ্য অপসারণে বিভিন্ন পর্যায়ের ১২,৮৫৩ জন কর্মী কাজ করেছে বলে জানান প্রশাসক। তৃতীয় দিনের 2:45 পর্যন্ত আমরা প্রায় ৩১,২২৬ মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছি। আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনে 8টি হাট ছিল, সেই 8টি হাটের যে বর্জ্য সেগুলো আমরা অপসারণ করেছি। পশুর রক্ত ও বর্জ্য অপসারণে নিজ উদ্যোগে এগিয়ে আসায় নগরবাসীর প্রতি কৃতজ্ঞতাও জানান ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসক। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।